ভাই আমার মার অপারেশন তো ডাক্তারে কইছে 2 লাখ টাকা লাগবো ভাই। এখন অটোটা বেচছে 2 লাখ টাকা মিলাইতে পারলে আমি আমার মার অপারেশনটা করামো ভাই। এখন অটোটা তো আপনার কাছ থেকে কিনছিলাম, তাই আপনার গ্যারেজেই নিয়ে আইছি। এখন কত দিবেন ভাই অটোটা? গাড়ির তো কন্ডিশন ভালো না রে, গাড়ি তো লড়ার বড়ার বানাইছস। অনেক কত দিতাম ক বাহরে ক। ভাই গাড়ি তো আপনার গ্যারেজ থেকেই নিছিলাম, গাড়ি নিছি মাত্র 3 মাস হইছে। 1,60,000 টাকা রাখছিলেন আপনি, এখন কিছু কম দেন, 10-20 হাজার টাকা কম দেন। হে বেটা, আমি গাড়ি ব্যবসা করি, গাড়ি সম্পর্কে আমি সব জানি। তুই গাড়ি কিনছস বালা, গাড়ি ফোনকিরাদের মতো আছে। অহন গাড়ি লড়ার বড়ার বানাইছস, অহন তো টেবেস তারবে। অহন তুই 1 লাখ টাকা পাইবি। যদিও তেল আলাপ কর, তাইলে আমি নগদ কিনে লাইম। ভাই বিপদে পড়ে বেচতে আইছি দিকে কি আপনি একবারে গাড়িটারে পানিতে ফেলাই দিছেন? কয়েকদিন আগেও তো আপনি ওরে জিগাইছেন গাড়িটা বেচুম কিনা, 1,40,000 টাকা দিবেন। এখন আমি বিপদে পড়ে আইছি দেখে ভাই 1 লাখ টাকা দিবেন। আমি তো আর বিপদ টিফত বুঝি না। 1 লাখ টাকা কইলাম না, আর 2,000 টাকা বেশি দেন। যদি বুঝে তাহলে রাজি হ, রাজি না হইলে যাক গিয়া। আর যদি বুঝে তে সন্ধ্যার সময় আটিয়া নিস যা। কি যে করি, মার অপারেশন, গাড়ি না বেচলে এত টাকা পামো কই? আচ্ছা ভাই আর কিছু টাকা আমারে বাড়ায় দিয়েন, আমার বিপদ তো টাকাটা লাগবো। অনেক কষ্ট করে তোরে কিনছিলাম রে, এখন তোরে বেচা দিতেছি। মার অপারেশন তো কি করুম, মা ছাড়া তো কেউ নাই আমার। আসলে নিজের ব্যবহারের জিনিস বেচা দিলে বুকটা ফাইটা যায়। সন্ধ্যার সময় আইস তাইলে। ঠিক আছে, যা রাইকা গেলাম তোরে, যার হাতে পরস ভালো থাকিস। একটা বালা গাড়ি আছে, যদি গাড়ি কাস্টমার তাহে তাহলে কই হয়ে যায় বুঝছনি। আজকে কিনছি, আজকে বেচালে। ভালো গাড়ি কিন্তু। ভাই কি অবস্থা? হ কি অবস্থা, ভালো আছস? হ ভাই। কে লাগিয়া? ভাই আমার আগের অটো তো সুরে নিছিন গা, ওহন আবার কিস্তিতে টিয়া তুলছি অটো কিনতাম। বালা কোন অটো মোটো আছে নাকি কই? আরে আছে মানে বলো, নতুন একটা গাড়ি কিছুক্ষণ আগে কিনছি, তোর তো কপালটা বালা। গাড়ি হইলো ফোনকিরাজের মতো, এটা একদম নতুন। রাস্তার মধ্যে ফোনকিরাজের মতো চলবো। তোর তো কপালটা বালা বেটা, বালা একটা সময় আইসস, বালা টিয়া দে ফাইতাছস। তাইলে গাড়িটা ঠিক মতো দেখে লো। আরে এডিয়া হ্যাঁ এডই। গাড়িটা তো দেখা যায় ভালোই, নতুন দেখা যাইতাছে। ভাই কত দিতাম গাড়ি কোন? তুই যদি নেস তোর লাগে কম রাখবাম। তোর আগের একটা গাড়ি সুরে নিছে গা, এটা শুনে আমার মায়া লাগতেছে। আবার কিস্তিতে টেহা আনছস, গাড়িটা তোর লাগিয়া শুধু 1,40,000 টাকা। ভাই আমি তো কিস্তি তুলছি মাত্র 1,20,000 টাকা, আর 20,000 টাকা করে পাইম তাইলে তুই কম সমরা হন না। আরে বলত, তোর তো আমি ময়দাম কম কইছি। গাড়িটা আমি 1,35,000 টাকা দিয়ে কিনছি। ওই আমি একটা গাড়ি কিনছি, আমি 2টা ব্যবসা করতাম না কসে। আচ্ছা ঠিক আছে, আমি কোন সময় টিয়া টল হইতাম কোন? এখন তোর সাথে টাকা নিয়ে আইছি না। গাড়ির লাগিয়া কামড়ি ফাটি কিন্তু কয়েকটা ঘুরতেছে। তুই এক কাম হর, তাড়াতাড়ি টিয়া লইয়া আর সাবি বুঝানে রাস্তার মাঝে গিয়ে ধুমসে কাম করগা। আচ্ছা আমি যাই। আচ্ছা টিহা কের মধ্যে আনছস রে? ভাই বাংতি টাকা বেশি তো ব্যাগে, তাই ব্যাগটা বড় হয়ে গেছে। টিহা বুঝে ফাইলাম, এই দর তোর সাফি। গাড়ি সাবধানে চালাইস বুঝছস নি? ঠিক আছে ভাই। গাড়ি যারা কিনবো ফাটি সাটি আমাদের লইবে। হইলো ভাই, আপনার কথাই কই। আচ্ছা যা। এমন দিন যদি প্রতিদিন আইতো, এমনি দু গাড়ি বেচে লাভ করতাম, তাহলে তো আমার লালে লাল হয়ে পড়লাম। ওরে আমার নতুন গাড়ি রে, পঙ্কি রাস। ভাই গাড়ি কিনছেন এটা আপনি? হ ভাই গাড়ি লইলাম এটা আজকে। ও কত নিছে ভাই? 1,40,000 টাকা নিছে। কে রে ভাই কি হইছে? না ভাই কিছু না। এরে তোর আমি হেলিকপ্টারের মতো চালাইম রে। কিরে আইসস, টিহা নিতে আইসস? এই সুমন, এই টিহা দিয়ান। ভাই বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম, আমার মার অপারেশন। এই অটোটা ছাড়া আমার কোনো সম্বল নাই, অটোটা চালায় আমি চলি। অপারেশন করতে নাকি 2 লাখ টাকা লাগবো। আপনার কাছে আইলাম অটোটা বেচার লাইগা। অটোটা আপনার কাছ থেকেই কিনছিলাম। আমার 1.5 লাখ টাকার গাড়ি আপনি আমারে দিলেন 1,02,000 টাকা। ভাই মানুষে লাভ করে, এই কারণে এত লাভ করে ভাই। আমি তো বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম ভাই, আপনি তো আমার 1,30,000 টাকা দিতে পারতেন, 10,000 টাকা লাভ করতে পারতেন ভাই। আপনি ওই ছেলের কাছে 1,40,000 টাকা বেচছেন গাড়িটা ভাই। আপনি জানেন 1,02,000 টাকা নিয়েও আমার অপারেশনটা হইব না, আরো অনেক টাকা লাগবো। আপনি যদি পুরোটা টাকা আমারে দিতেন তাহলে আমি অপারেশনটা করাইতে পারতাম ভাই। এই গাড়ি বেচে আমার কি লাভ হইলো ভাই? আমারে কোন বাকি টাকা আমি কেমনে মিলামু? আপনার ভিতরে কি একটু মনুষ্যত্ব নাই ভাই?
আরে বেটা আমি তোর এত কথা বলে ব্যবসা দিছি আমি তোর থেকে কিনছি 1,02,000 টাকা দেয় আমি 1.5 লাখ বেচবো এটা আমার বিষয় তুই অতটা বুঝাইস না তে হালো বাদ যা যা ঠিক আছে ভাই, এটা আপনার ব্যবসা। আমার সাথে আপনি যেটা করছেন একদম অন্যায় করছেন। আপনি যাই না শুই না ঠকাইছেন আমারে। আমার আর কিছু টাকা দিতে পারতেন ভাই। এত লাভ করা লাগে আপনি টাকাগুলা দিলেন না ভাই। আসলে মানুষ এমন একটা জাতি, লাভ ছাড়া একটা পাও বাড়ায় না। বিপদে পড়ে আইছি, আমার বিপদটা বুঝলো না, একটুও মনুষ্যত্ব নাই। সুমন টিয়া দিল এহেন 1,02,000 টাকা যা এই টিয়া লই বাদ যা একটা গাড়ি কিনলে আজ যা কমের সময় দে মানে যা। আমরা অনেকেই মানুষের বিপদকে কাজে লাগিয়ে টাকা কামানোর চিন্তা করি, কিন্তু আমাদের বোঝা উচিত বিপদ যে কোনো সময় যে কারো আসতে পারে।